এই যে আমরা এখন চললাম দিদিবাড়ি থেকে বাড়ি। বলে হাই। হ্যাঁ কিনকিন জয় দেবো তো, কিনকিন জয় দাঁড়া দেবো। গুড ইভিনিং সবাইকে। দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি দিদিবাড়ি থেকে। 6টার সময় ট্রেন আছে আর 2 মিনিট বাকি আছে। তো এক্ষুনি আসলাম স্টেশনে, বেশিক্ষণ দাঁড়াতে হবে না। মানে সবাই মিলে দিদির বিয়ের ক্যাসেট দেখছিলাম, তো এতটা তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে না, মানে ঘুরিয়ে দেখিনি। তো শুধুমাত্র এই চুলটা জাস্ট একটা ক্লিপ দিয়ে আটকেই চলে এসেছি, মানে এই। আর আমার দুষ্টুটা তো কাঁদছে। এটা হচ্ছে পূর্বস্থলী স্টেশন। তো এখন দেখি ট্রেনের অপেক্ষা। বন্ধ করো বন্ধ করো। নেমে পড়েছি ট্রেন থেকে। এই যে স্টেশনে এক্সিলেটার দেখছো, আমার মেয়ে এখন এক্সিলেটারে চাপতে গেছে। 1 নম্বরে দিয়েছে, কোনো দরকার ছিল না। তারপরে ও এত ভালোবাসে এক্সিলেটারে চাপতে, দিয়ে দেখো 1 নম্বরে এসেও আমাদের এক্সিলেটারে আবার ওর বাবার সাথে চাপার জন্য গেছে। তারা দেখো, এই দেখো চেপেছ চেপেছ না, এক্সিলেটার এটা। হ্যাঁ ওই তো কাট এক্সিলেটার। বাড়ি চলে এসেছি, 8 ঘন্টা হলো। তো এখন 8টা মতো বাজে। 7:30টার দিকে এসেছি। এসে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমার মেয়েটা না ঘুমিয়ে পড়েছে। তারা দেখো, মানে ঠিক বাড়ির কাছে যখন, তখনই গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল। তো ওই জন্য এসে আমি বসিনি, আর নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়ে ব্যাগের মধ্যে যে সমস্ত জামা কাপড় ছিল, মানে মানে কাচতে হবে, সেগুলো সব বের করে নিয়েছি। আমারগুলো সব কাছে, আমার মেয়েরগুলো তো ওর বাবারগুলোই আছে শুধু, সেগুলো বাইরে বের করে দিলাম। আর ব্যাগে যা যা ছিল সব বের করে নিয়েছি। আর শরীরটা একটু খারাপ লাগছে, আমার শরীরটা একটু খারাপ, এই জন্য চোখ মুখটা একটু বসে বসে লাগছে। তো এখন আগে 1 কাপ চা করবো, চা খাবো, চা খাবো। মনে হচ্ছে কতদিন পর বাড়ি আসলাম, 2 দিন তাও। তো এখন একটু চা খাবো, তারপর রাত্রে আবার খাবার করতে হবে। আবার এই দেখো, এই জামা কাপড়গুলো আমাকে সব গোছাতে হবে, অনেক কাজ। চলো চাটা করে দিয়ে আসছি, দিয়ে আবার পরে আসছি।